ভোর 5টা থেকে সকালের কাজ শুরু করে আমি কিভাবে প্ল্যান করে সব কাজ শেষ করে নিজের জন্য সময় বার করি। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো সোমবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকো, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই এই যে দেখো সুজির ম্যাকারনিটা মেয়ের টিফিনের জন্য বানিয়ে নিচ্ছি। তো পুজোর আগে থাকতে মেয়ের স্কুল ছুটি পড়েছিল, আর এই যে আজ থেকেই স্কুল আরম্ভ। তো বেশ দিন 15 স্কুল ছুটি ছিল। তারপরে কি বলো তো, অনেক দিন না এই টিফিন বানানো, মেয়েকে স্কুলের জন্য রেডি করানো এইসব বন্ধ ছিল। তারপর আজ থেকে আবার শুরু হলো। তো দেখো ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি, তো সেই জন্য বিছানাতে মশারিও খাটানো আছে আর ছেলে ঘুমাচ্ছে। এদিকে ঝাঁটপাট দিতে লেগে পড়েছি। আর কি বলো তো, ছেলে ঘুমালে মনে হয় সংসারের বাসি কাজগুলো আগে সেরে ফেলি, বিশেষ করে এই ঝাঁটপাট দেওয়ার কাজটা। কি করব বলো, বিছানা তুললেই ঝাঁট দিতে আমার ভালো লাগে, কিন্তু ছেলে ঘুমালে তো আর সেটা হয় না। তো যাই হোক, রুমগুলো সব ঝাঁট দিয়ে এই যে এদিকে রান্নাঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর কি বলো তো, মেয়েকে না সকালে খেতে দিয়ে দিয়েছিলাম, মেয়ে এখন খাচ্ছে। আর আমি ওর টিফিনটা রেডি করে ব্যাগে পুরে দেবো ভাবলাম, কিন্তু এখন কি করেছি, এখন না ওই যে মেয়ের জন্য যে ম্যাকারনিটা বানাবো ওটা না সেদ্ধ করতে দিয়েছি। তো ওটা সেদ্ধ হতে হতে আমার এগুলো ঝাঁটপাটটা দেওয়া হয়ে যাবে। তো তারপর ঝাঁটপাট দিয়ে তারপর ওই টিফিনটা আর কি বানাবো, ম্যাকারনিটা বানাবো। তো ভাবলাম ওটা তো সেদ্ধ হতে অনেকটাই সময় লাগবে, তো সেই সময়টা আমি কি করব, সংসারের কাজগুলো ঝটপট সেরে নেওয়ার চেষ্টা করি। আর কি বলো তো, আমার ছেলে এখন ঘুম থেকে এই যে উঠবে আর এই সারাদিন ঘুমাবে না, আবার সেই ঘুমাবে দুপুরে 1টা-1:30টার সময়। তো এত অসুবিধা হয় কাজ করতে, কি বলবো তোমাদের। তো যাই হোক, যা হোক করে একবার বড় মাকে দিই, একবার মাকে দিই, তারপর জেঠু বাজার থেকে এলে জেঠুকে একবার দেখতে দিয়ে তারপর কাজ সারতে পারি। কিন্তু এখন আমার ছেলে এতই ছটফটে হয়েছে যে ওকে 5 সেকেন্ডও চোখের আড়াল করে রাখা যায় না। তারপর দেখতে পাচ্ছ আমাদের এই যে নামতে সিঁড়ি, উঠতে সিঁড়ি, তো সিঁড়ি ছাদে ওঠা সিঁড়িটা না একটা বড় বস্তা দিয়ে আড়াল করে রেখেছি, যাতে আমার ছেলে না উপরে উঠতে পারে। কিন্তু এই যে নামা ওঠা সিঁড়িটা, এটা তো আর বন্ধ করে রাখা যায় না, তো সেই জন্য না সবসময় ছেলেকে লক্ষ্য রাখতে হয়। তো যাই হোক, ঝাঁটপাটা দিয়ে এদিকে ওই যে সেদ্ধ করে রেখেছিলাম ম্যাকারনিটা, তো এখন না সেটা ভেজে নেব। তো টমেটো, নুন, হলুদ আর সস দিয়ে দিলাম, চিলি সস দিয়ে দিলাম, আর ম্যাগি মশলাও দিয়ে দিয়েছি। তারপরে এই যে সেদ্ধ করে রাখা ম্যাকারনিটা দিয়ে দিলাম। আর কি বলো তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে আমি যখন ম্যাকারনিটা সেদ্ধ করতে দিয়েছিলাম তার আগে না ম্যাকারনিটা ভালো করে তেল বুলিয়ে নিয়েছি। তো সেই জন্য না এই ম্যাকারনিটা যখন রান্না করি তখন তেল খুব কম লাগে এবং একটার সঙ্গে আরেকটা একদমই আর কি লেগে থাকে না। তো তারপর যাই হোক, আর একটু মশলা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। আর সকালের টিফিন বানাতে না এই ম্যাকারনিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো সেদ্ধ করতে দিয়ে অনেক কাজ হয়ে যায়, আর এই যে খুব তাড়াতাড়ি আর কি ম্যাকারনিটা ভাজা হয়ে যায়। তারপর মেয়ের টিফিনের জন্য ম্যাকারনিটা টিফিন কৌটোর মধ্যে তুলে নিচ্ছি। তো মেয়েকে এক টিফিনে দেবো, তো জলখাবেলায় এসে আমার মেয়ে আর কিছু খাবে না, তো এটাই খাবে আর কি। তো স্কুল ছুটি হয় 10:30টার সময়, তো তার আগে তো খেয়ে নেয়, তো বাড়িতে এসে আর কিছু খায় না, আবার সেই দুপুরে খায়। তারপর আবার কি মেয়ে স্কুল থেকে এসে স্নান টান করে আবার টিউশনি স্যার পড়াতে আসে, তখন পড়তে বসে পড়ে, তাহলে সুবিধা হয়। তো এদিকে আমি ম্যাকারনির ওপরে সস আর এই যে অল্প করে চানাচুর দিয়ে রেডি করে দিয়ে ব্যাগে ভরে দিচ্ছি। আর কি বলো তো, জলের বোতলটা এর আগেই দিয়ে দিয়েছি। আর আমার মেয়ে না এই যে ম্যাকারনি বা চাউমিন খেতে খুব ভালোবাসে, কিন্তু জানো তো মেয়েকে না নিয়ম করেই দিই, যেহেতু ও একটু হেলদি হয়ে গেছে, তো সেজন্য হয়তো সপ্তাহে 1 দিন কি মাসে 2 বার এভাবে করে দিই। তারপর এসব ফাস্টফুড খাবার বেশি খাওয়াও ভালো নয়। তারপর এই যে দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি, বিছানাটা গুছিয়ে ভালো করে ঝেড়ে নিচ্ছি। ছেলে এখন ঘুম থেকে উঠে পড়েছে, তো ছেলে এখন আমার রুমের মেঝেতেই আর কি খেলা করছে, তো ওকে দেখতে দেখতেই বিছানাটা গোছাচ্ছি। তো ছেলেকে নিয়ে এভাবেই সারাদিন কাজকর্ম করতে হয়। আর কি বলো তো, শুধু ছেলে সামলালে তো আর হয় না, মনে হয় রুমটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। তো সব সময় না আমি চেষ্টা করি সব জিনিসটা গুছিয়ে সুন্দর করে রাখতে। তো তারপর ভাবলাম
যে ছেলেকে দেখতে দেখতে আলমারিটা মুছে নিই। আর জানো তো এই শোকেস আলমারিটা রোজ না মুছলে না একদম ধুলো পড়ে যায় আর সাদা মতন হয়ে যায়। তো সেই জন্য আমি কী করি, রোজ মুছি। তো দুদিন যদি না মোছামুছি করি না, এগুলো একদম নোংরা হয়ে যায়। তারপর কাঁচ থেকে আরম্ভ করে নিচের দিক থেকে উপরের দিকে পরিষ্কার করে মুছে দিলাম। মুছে দিয়ে চলে এলাম এই রুমটার মধ্যে। তো এখন আমার ছেলে দেখাশোনা করছে আমার বড় মা আর কি। তো ছেলের খাবারটা আর কি বসাবো, তো তার আগে বড় মাকে একবার দিয়ে এলাম। দিয়ে এই যে বিছানার চাদরগুলো বিছিয়ে নিচ্ছি। তো আমার রুমের চাদরটা কালকেই বিছিয়েছিলাম, কিন্তু এই রুমটা আর যে বড় মা যে রুমটা থাকে সেই রুমটা চাদরগুলো না বিছানো হয়নি। তো ভাবলাম আজকে সকালবেলা, তো সকালে তো উঠি আগে, ছেলে উঠানোর আগেই ঝাঁটপাটটা দিয়ে নিয়েছি। তো তখন না আমার দেওর আর কি ঘুম থেকে ওঠেনি। তো সেই জন্যই আর কি ওঠার পর তারপর বাজার চলে গেল, আর আমি এদিকে বিছানা চাদরটা বিছিয়ে নিচ্ছি। আর কি বলো তো, বিছানা চাদরটা বিছিয়ে নিয়ে ভাবলাম যে একবার এই ফ্রিজটাও মুছে দিই। তো ফ্রিজের বাইরেটা বেশিরভাগ সময় কলিং দিয়েই মুছি, তাহলে না এই যে বারে বারে জল হাতে বা কোনো জিনিস বার করার সময় সেই হাতে নিলে না এগুলো নোংরা হয়ে যায় আর চ্যাট করে। তো সেই জন্যই আর কি কলিং দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আর কি বলো তো, ভেতরের দিকটা না আমাদের না ফ্রিজের ভিতরে মানে আঁশ তো থাকি না, মানে মাছ বা ডিম কিছু থাকে না, বেশিরভাগটাই ঠাকুরের ফল আর মিষ্টি থাকে। তো সেজন্য ভেতরটা না খুব একটা নোংরা হয় না, বেশিরভাগ সময় পরিষ্কার থাকে। তো বাইরেটা ওই যে ধুলোর জন্য প্রায় দিনই পরিষ্কার করে দিই। আবার ফুলদানিটাও দেখলাম একটু মাকড়সায় ঝুল হয়েছে, তো একবারে ঝেড়ে দিলাম। ঝেড়ে দিয়ে ওপরের দিকটাও একটু ঝেড়ে দিলাম, দিয়ে এই রুমটার মধ্যে চলে এলাম। তো এই রুমটার মধ্যে তোমরা তো অনেকেই জানো যে বড় মা আর জেঠু থাকে। তো আমাদের তো জয়েন্ট ফ্যামিলি, প্রত্যেকজনারই আর কি একটা করে আলাদা আলাদা রুম আছে। তো আমরা সবাই এই মানে এই পাকা বাড়িতে থাকি, আর মা আর বাবা শুধু মাটির বাড়িতে থাকে আর কি। তো আমাদের দোতলাগুলো তো এখনও কমপ্লিট হয়নি। তো দোতলাগুলো কমপ্লিট হলে মা আর বাবা এই রুমের মধ্যে মানে এই পাকা বাড়ির যে রুম আছে ওখানে চলে আসবে। তো যাই হোক, বড় মার রুমে চাদরটা বিছিয়ে নিই। তো চাদরটা বিছাতে আগের ভিডিওয়ে যে দিদিভাইরা যে কমেন্ট করেছেন তাদের কমেন্টগুলো একবার পড়ে নিই। তুমি ঝুমা দে বিশ্বাস দিদিভাই কমেন্ট করেছেন যে খুব সুন্দর লাগলো ব্লগটা। এছাড়াও আরমিন সুলতানাস ব্লগ এবং অনুয়া সরকার দিদিভাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। তো তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে আমার খুব ভালো লাগে, এবং আমার ভিডিওতে তোমরা এত ভালোবেসে দেখো, সেই জন্য আমি তোমাদের প্রতি সত্যি করি অনেক অনেক বেশি কৃতজ্ঞ। তো আমি তো বাচ্চা নিয়ে ব্লগ করি, তো যেটুকু কাজ সংসারের করি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর তোমরা যে আমার ভিডিও এত ভালোবেসে দেখো তাতে সত্যি করি আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এরই মধ্যে কথা বলতে বলতে তোমাদের আমার ছেলের জন্য আপেলটা যে কুচিয়ে রেখেছিলাম সেটা, এবং আজকে জলখাবারে জানো তো ওই যে ওই গোটা মসুর কলাই সেদ্ধ হবে। আর এদিকে আমি মোচাটা ছাড়িয়ে নিলাম, আর বাজার থেকে এই যে কাটা মাছ নিয়ে চলে এসেছে। তো মাছটা আর কি মায়ে ধুয়ে রাখবে, আর বড় মায়ের দিকে স্নান টান করে পূজা করতে বসে গেছে। তো আমি এখন ছেলে জেগে থাকে বলে তো একদমই পূজা করতে সময় পাই না। তো ছেলে ঘুমালে যদি বা একটু একটু পূজা করার সময় পাই। তো আমাদের তো ঠাকুর ঘরে পূজা করতে অনেকক্ষণ সময় লাগে। তো এতগুলো ঠাকুর ঘরে ফুল সাজানো, ফল কেটে দেওয়া, তো তারপর বাসন ধোয়া, অনেকটাই সময় লেগে যায়। তো সেই জন্য আর কি বড় মাই করে, আর আমি এই যে এইদিকে রুমগুলো সব ঝাঁট দেওয়া, মোছা, বাগানো এগুলো সব করি। আর মা সব ওই মাটির বাড়ির যে রুমগুলো আছে সেগুলো বাগানো গোছানো করে। তারপর তো আমাদের গোয়াল বাড়ি আছে, গোয়াল বাড়িতে খেতে দিতে যাওয়া, গরু বাঁধা এসবও আছে আর কি। তো সারাদিন ওই ছেলেকে নিয়ে, ছেলে মেয়ে নিয়ে সংসারের কাজকর্ম ওই যা হোক করে হয় আর কি। তো যদি ছেলে বড় হয়ে যায় তখন একটু কাজ করতে আমার সুবিধা হয়। তো মনে করি এখানটা আজকে কাজ মানে পাপোশগুলো হয়তো কাচবো ভাবলাম, কিন্তু দেখি ঠিক সময় করে উঠতে পারি না। তো সকালবেলায় যেটুকু কাজ হয় সেটুকুই আর কি। তো বেলা হয়ে গেলে ছেলেকে খাওয়ানো, স্নান করানো, ঘুম পাড়ানো এসব কাজ হয়ে যায়, মানে চলে আসে আর কি। তো তারপর যাই হোক, প্রত্যেকটা রুম ভালোভাবে নিচে থেকে বাইরে পর্যন্ত পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর এদিকে মেয়ে টিউশনের স্যারও চলে এসেছে। তো ওই রুমটার মধ্যেই আর কি, যে বড় মাদের রুমটা আছে ওখানেও টিউশনের স্যার পড়াতে আসে। তো মেয়ে এখন ওই টিউশনের স্যারের কাছেই পড়ছে। তো স্কুল থেকে এসে স্নান টান করে আর পড়তে বসে পড়েছে। তো আমি এদিকে এখনও ছেলেকে স্নান করাইনি, ছেলেকে খাইয়ে ওই জেঠুর কাছে একবার দেখতে দিয়ে এদিকে মোছামুছির কাজগুলো করছি। তো ওই যে রুমগুলো সব মুছে নিলাম, তারপর ভালো করে টুলগুলো সরিয়ে টেবিলের তলা পর্যন্ত মুছে নিচ্ছি।
আর সেই যে সকালবেলায় একদম ছেলে ঘুম থেকে ওঠার আগেই ঝাঁটপাট দিয়েছি, তারপরে কি বলো তো, মেঝেগুলো না অনেক, ছেলে তো খেলা করে অনেক নোংরা পড়ে, তো সেই জন্য কী করি, একটু বেলা করেই এখন মোছামুছি কাজটা করছি, না হলে না ওই নোংরা মেঝেগুলো দেখতে একদম ভালো লাগে না। তো দেখো, যখন মোছামুছির কাজটা করছিলাম অনেক নোংরাই কিন্তু বাইরে দিয়ে আর কি বার করছি। তো যাই হোক, ছেলে তো খেলা করে মেঝের মধ্যে, তো সেই জন্যই আর কি। তারপর ফ্যানটাও অন করে দিলাম যাতে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এরপর আমি স্নান টান সেরে তারপর ছেলেকে খাইয়ে আবার ঘুম পাড়াবো। তো বড় মা এদিকে দুপুরে রান্না বসিয়ে দিয়েছে। তো রান্না প্রায় শেষের দিকে, এখন শুধু মাছ ভাজাটাই হচ্ছে। তো এদিকে ডাল, চচ্চড়ি, শাক ভাজা সব হয়ে গেছে, আর এই যে মাছ ভেজে মাছের টক রান্না হবে। তো তোমরা তো বেশিরভাগ জনই যারা আমার ব্লগ রোজ দেখো, জানো যে আমাদের দুপুরের আর রাতের রান্না বড় মাই করে, মানে আমার জেঠ শাশুড়ি করে আর কি। তো যাই হোক, বিকালবেলায় ঘুম থেকে উঠে নিজের জন্য একটু হলেও সময় বার করি, যাতে নিজে একটু ফ্রেশ হতে পারি। তো প্রথমে চুলটা ভালো করে ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে বেঁধে নিলাম। তো চুলটা না বিকালবেলায় না ছাড়ালে একদম ভালো লাগে না। তারপর এই যে মুখটা একটু ফ্রেশ করে এসে একটু মানে নিজেকে একটু ফ্রেশ মনে করি। তো কি বলবো বন্ধুরা, সারাদিন কাজ করার পর সারাদিনে যদি নিজেকে একটু 15 মিনিট টাইমও না দিতে পারি, একদম ভালো লাগে না। তো মনে হয় নিজেকে একটু 15 মিনিট টাইমের মধ্যে একটু ফ্রেশ রাখার। তো তারপর যাই হোক, তারপর তোমরা সবাই জানো যে নিজেকে না সময় দিলে একদমই হয় না। তো এদিকে আমার মেয়ে গান শিখতে বসে গিয়েছিল। আমার মেয়ের গান তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো যাই হোক, আমরা সন্ধ্যার খাবার বেড়ে নিয়েছি। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। রাধে রাধে।